দেখুন, আইন শৃঙ্খলার কথা যদি বলি তাহলে আমরা তো কোনো রকম দোষ করিনি। আমাদের এগেনস্টে কোনো রকম তো হচ্ছে এই 17 রকম যে দুর্নীতি হয়েছে সেটা তো হয়নি। তাহলে এই যে আমাদের চাকরিটা গেল, কোথায় আইন? আইনটা কোথায়? কোথায় ন্যায় বিচার? আমি বারবার জিজ্ঞেস করছি, সাধারণ মানুষের জন্য আইনটা কোথায়, ন্যায় বিচার কোথায়? বারবার জিজ্ঞেস করছি, আমার চাকরি কেন চলে গেল আমি জানতে চাই। কে আমাকে জানাবে যে আমার চাকরিটা কেন গেল? আমাদের অ্যাপয়েন্টমেন্টে পরিষ্কার করে লেখা থাকে যে আমার দুর্নীতির কারণে আমার চাকরি যেতে পারে, অন্যের দুর্নীতির কারণে আমাদের চাকরি যেতে পারে না। বিশেষ করে আমার চাকরি যেতে পারে না। আমার জন্য তো আমি তো মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার ছোট বাচ্চা আছে, সে প্রতিদিন আমাকে মিস করছে। আজকে হাইকোর্টের নির্দেশে বলে দেওয়া হলো যে আপনাদেরকে এই আন্দোলন এখান থেকে সরিয়ে নিয়ে সেন্ট্রাল পার্কের যে সুইমিং পুল লাগোয়া এলাকা সেখানে গিয়ে আপনাদেরকে অবস্থান করতে হবে। সেখানে সরকার পক্ষ ছাউনি করে দেবে, প্রশাসনের পক্ষ থেকে, পুরসভার পক্ষ থেকে জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা কি এখান থেকে সরে যাবেন? সেখানে দেখুন, এখান থেকে সরে যাব কি যাব না সেটা তো পরের কথা। আমরা এখানে আছি কেন সেটাই তো সব থেকে বড় কথা। এটা কেউ একবারও বলছে না এখানে যাও ওখানে যাও। আমরা তো কোথাও যেতে চাইছি না। আমরা তো যেতে চাইছি সোজা স্কুলে, যেখানে আমাদের জায়গা ছিল। আমরা কিন্তু ওখান থেকে একেবারেই আসতে চাই না। স্বপদে একেবারে যেমন আমাদের হচ্ছে পুনর্বহালের দাবি ছিল সেটাই থাকবে, এবং স্ববেতনে। এখান থেকে ওখান থেকে আমরা কোথাও যেতে চাই না। আমরা একমাত্র স্কুলেই যেতে চাই, এটাই আমাদের দাবি। আমি জানি না আমাদের এগেনস্টে, আমাদের 19,000-এর এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন নেই, সেটা কেন কেউ ভাবছে না? আমাদের জন্যেই তো আইনি ব্যবস্থা। আমরা যদি আমাদের হচ্ছে পারিবারিক যে সমস্ত আমরা এমন হচ্ছে চাকরিহারারা আছি যাদের ক্ষেত্রে এই চাকরিটাই ছিল সম্বল। উই আর সিম্প্যাথেটিক, ভেরি মাচ সিম্প্যাথেটিক, কিন্তু অ্যাজিটেশনকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু দ্যাট শুড বি উইদিন দি লিমিট অফ দি ল। মানুষের কোনো অসুবিধা না হয়। প্রায় 22 জন অফিসার ইনজোর্ড হয়েছে, 19 জন সিভিল এমপ্লয়ি তারা অসুস্থ হয়েছে, প্রেগনেন্ট মহিলা বেরোতে পারেনি। এগুলোও তো দেখতে হবে। বিকাশ ভবন ভেঙে দিচ্ছে। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আজকে হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী ওদের ওই সেন্ট্রাল পার্কের ওখানে, যেটা ওই সুইমিং পুলের পাশে, ওখানে 200 জন করে বসবে, রোটেশনে 200 করে থাকবে। সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে, ফয়েলেটের ব্যবস্থা করতে বলেছে, যাতে একটা ওরাও ওদের কাজ, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, এটাও তো অস্বীকার আমরা করছি না। আমরা আমাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য তাতে আমরা অনড়। আমরা যে যোগ্যতার সাথে 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা আমাদের সরকার কিভাবে বজায় রাখবেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা জানি না আমরা সসম্মানে যাতে আবার স্কুলে যেতে পারি। যে গণ্ডিটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, সেটা যেন না হয়ে পুরোপুরি আমরা একদম 60 বছর অবধি আমরা যাতে চাকরিটাতে থাকতে পারি, সেটা সরকার নিশ্চিতকরণ করবেন। তারপর আমরা আন্দোলন থেকে উঠব। সবই যখন আইন মেনে হবে, সবই যখন আইনের ঊর্ধ্বে কিছু নয়, তাহলে আমাদের ওএমআর পাবলিশ করা হলো না কেন? বলে সেন্ট্রাল পার্ক, ওটা একটা পার্কের ভেতরে গিয়ে আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি? আমরা তো এখানে কোনো বেড়াতে আসিনি যে পার্কের মধ্যে সুইমিং পুলের কাছে গিয়ে আমরা বসে সময় কাটাবো। আমাদের যে উদ্দেশ্য, এই বিকাশ ভবনের সামনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তো আমাদের পার্কের মধ্যে গেলে হবে না।